আইন শৃঙ্খলা বাহিনীর বদৌলতে ২০১৯ সালে রাজধানীতে ক্যাসিনোর মহোৎসব দেখে দেশবাসী। দেশে যে ক্যাসিনোর মতো জুয়ার এমন রমরমা কারবার আছে তা সাধারণের ধারণার বাহিরে ছিল। কোটি কোটি টাকার লেনদেন আর আয়োজন দেখে অবাক বনে যায় অনেকেই। তবে আমরা নতুন করে ক্যাসিনোর কোনো গল্প শোনাবো না। প্রশ্ন হচ্ছে, ক্যাসিনো বিরোধী অভিযানের পর দেশে কি জুয়া বন্ধ হয়েছে, নাকি ভিন্ন পদ্ধতিতে সমাজের উপর চেপে বসেছে জুয়ার নেশা? এ নিয়েই থাকছে আমাদের এবারের অনুসন্ধান। আর ইনভেস্টিগেশনের এ পর্বের নাম জুয়ার জালে জীবন। আপনাদের সঙ্গে থাকবো আমি অধরা ইয়াসমিন। শুরুতেই এক যুবকের সঙ্গে পরিচিত হতে চাই। এটা আসলে এক প্রকার নেশার মতন কাজ করে, ভাষা গুজানোর মতন না। মানে এমন একটা জিনিস, পকেটে টাকা 200 টাকা আছে, ঘুরে ফেলাইতেছে। পরবর্তীতে কিভাবে চলবো বা কি একটা চা খাওয়ার পয়সাও কারো পকেটে থাকে না। মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে নেশা। কি এমন নেশা যা ছাড়তে পারছেন না এই যুবক? কষ্টে অর্জিত হাজার হাজার টাকা জলে গেলেও মোহ কাটছে না কেন? পুরা এই এলাকাটাই এরকম, সবাই রিক্সালা থেকে শুরু করে এমন মানে বাদ নাই কোনো, আশেপাশে সবাই দেখে খেলে। দেখতে দেখতে আর কি খেলা শুধু কি এই যুবক? অনুসন্ধানে নেমে অবাক হই আমরা। এমন মানুষও পেয়েছি যারা ভিক্ষা করেও জুয়ার আসক্তি ছাড়তে পারছেন না। বিশ্বকাপের প্রতি ম্যাচে, প্রতি ওভারে, প্রতি বলে বাজি ধরে সব হারিয়ে অনেকেই এখন রিক্সা চালিয়ে জীবন চালানোর চেষ্টা করছেন। তাদের কথা শুনবো আমরা। তবে তার আগে চলুন দেখে আসি ভার্চুয়াল মাধ্যমে এই সর্বনাশা জুয়া রাজধানী কিংবা জেলা শহরের গণ্ডি পেরিয়ে কত দূর থাবা বসিয়েছে। গ্রামের নাম হারাগাছ। রাজধানী থেকে প্রায় 300 কিলোমিটার দূরে রংপুর জেলার প্রত্যন্ত গ্রাম। এই গ্রামের একজন দুইজন নয়, যুবক থেকে শুরু করে বৃদ্ধ সবাই নাকি জুয়ায় আসক্ত, তাও আবার অনলাইন জুয়া। অবিশ্বাস্য মনে হলেও এই গ্রাম জুড়ে চলছে সর্বনাশা জুয়ার কারবার। কথা হয় দোকানে বসে খেলা দেখতে থাকা কয়েকজন যুবকের সঙ্গে। প্রথমে আপত্তি করলেও পরে তারা শোনান জুয়ার নেশায় জড়িয়ে পড়ার গল্প। একদিন দেখতেছি যে ওরা খেলতেছে 200 টাকা ঢুকানোর পরে, ঠিক আছে, যে আপনার 2000 টাকা 3000 টাকা পর্যন্ত উঠায়। তো উঠানোর পরে আমার একটা লোভ হইলো যে যাক, ওরা যেহেতু উঠায় আমি একটা আইডি খুলি। একে একে তারা জানান কি করে এই সর্বনাশা জুয়ার জালে জড়িয়েছে সবাই। এই পর্যন্ত ক্ষতি করছে 1,10,00,000 টাকা খরচ হয়ে গেছে। গার্মেন্টস থেকে টাকা কামাই করছি প্রায় 6-7 লাখ টাকার মতো। আর বাদবি টাকা বাসায় বাবাক বলি এক কথা, মাক বলি এক কথা, ভাইক বলি এক কথা, বিভিন্ন জন ধ্যান করছি, মারে কিলায়, ওইগুলো মিথ্যা কথা বলি টাকাগুলো আনে এদেরকে আমি টাকা জমাই দিয়েছি। এই কেসের মধ্যে লিপ্ত হয়ে আমি সব শেষ করছি। এর পাশাপাশি দেখা গেলো আমার বন্ধু বান্ধব সবাই ছিল, তারাও লিপ্ত হয়ে গেছে। কৌতূহল আর বিনা পরিশ্রমে টাকা পাওয়ার লোভে সব বয়সী মানুষ আকৃষ্ট হচ্ছে এসব জুয়ার সাইটে। শুরুতে 1000 টাকা বিনিয়োগ করে পরে লোভে পড়ে খোয়াচ্ছেন লাখ লাখ টাকা। আর শেষে সেই টাকা উদ্ধার করতে যেয়ে সহজে ছাড়তে পারছেন না জুয়ার নেশা। মধ্যবিত্ত পরিবারের এক তরুণ বলছিলেন অনলাইন জুয়ার সবচেয়ে ভয়ঙ্কর দিক নিয়ে। এখন পর্যন্ত আমার ক্ষতি হয়েছে, মনে করো আমার 4-5 জন মাটিয়েছিল, কাক বিক্রি করছি, হাতে কিছু ক্যাশ ছিল, কাক শেষ করছি। হ্যাঁ, ওরা তো কয়েন আর বাকি দেয়, কয়েন তো বাকি দেয় না। যে বাকি দিল আমি খেলে আর খেলবো না, এটাও তো না, কয়েন তো বাকি দেয় না, কয়েনের টাকা আগে জমা নিয়ে আমার এখন ভাই আমার কোনো পরীক্ষার মতো পথ নেই। একটা সময় এই জুয়া গ্রামগঞ্জে লুডু, কেরাম কিংবা তাসের আসরে সীমিত ছিল। তবে সময়ের সাথে সাথে জুয়াও হয়েছে ডিজিটাল, মোবাইল ফোনের মাধ্যমে, যা এখন মানুষের হাতে হাতে। এ কারণে ঘরে বসেই মানুষ অনলাইনে বিভিন্ন জুয়ার অ্যাপ বা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে জড়িয়ে পড়ছেন নেশায়। ফলে কে কখন কোথায় অনলাইন জুয়ায় জড়িয়ে যাচ্ছে তা ধরাও বেশ মুশকিল। থাকছে না তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানার সুযোগ। শুধু কি এক স্মার্টফোনই এই সর্বনাশের জন্য দায়ী? নিজ ইচ্ছায় সবাই জুয়ায় মাতছে, নাকি কোনো চক্র কাজ করছে এর পেছনে? সে সবই খুঁজে দেখতে চাই আমরা। তবে তার আগে শুনে আসতে চাই হারাগাছ গ্রামের আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য। 300 কিলোমিটার দূরে বসে যদি আমরা এত সব খবর পাই, তাহলে তারা এলাকায় থেকে কি জানছেন, কি ব্যবস্থাই বা নিচ্ছেন?
অনলাইনের পেট্রোলিং যেটাকে বলে সেইরকম আমাদের এই এখন পর্যন্ত সেই সক্ষমতা আমাদের হয়ে ওঠেনি। তারপরও আমাদের যে যতটুকু সক্ষমতা আছে আমরা বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্নভাবে আমরা এটা দেখি এবং এই ধরনের যদি কোনো আলামত পেয়ে থাকি তখন আমরা সেটাকে ফলো করি। গ্রামের অভিভাবকরা রয়েছেন চরম দুশ্চিন্তায়। দিন দিন ছোট বড় সবাই অনলাইন জুয়ায় জড়িয়ে পড়ায় সমাজে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব পরিবার। কোটি টাকার খেলা নাকি লেভেলে মোবাইলে এলে নিয়ে একটা ভীষণ মারামারি নাকি অনেক ছেলে ফেলে নষ্ট হয়ে গেছে, ঢাকা চলে গেছে, বাড়িঘর বিক্রি করে, জমি বিক্রি করে। বিভিন্ন সময় যখন ওয়ার্ল্ড কাপ সহ বিভিন্ন খেলাগুলো শুরু হয় তখন এই প্রবণতাটা আরও বেড়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও কিন্তু এই ডিজিটাল পদ্ধতিতে তাদেরকে ইন্ডিকেট করা, তাদের কাছে আইনি যে প্রক্রিয়াটা আছে সেটা অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করা, এটা যদি না হয় তাহলে একদিকে যেমন হলো বিশ্ব অর্থনীতি একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে আছে, বাংলাদেশে যদিও ওভারকাম করে চলছে। গ্রাম ছেড়ে এবার একটু শহরের দিকে নজর দিতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢাকা থাকে যে শহর, সেই রাজধানীর চিত্র দেখে আসি। আর আরেকটা কথাও জানিয়ে রাখতে চাই, শুরুতেই যে ভিক্ষুকের কথা বলেছিলাম তার বাসও এই তিলোত্তমা নগরেই। রাজধানীর পাশে আমিনবাজার এলাকা। ঘুরতে ঘুরতে দেখা মেলে কয়েকজন যুবকের। দূর থেকে পর্যবেক্ষণ করে বোঝার আর বাকি থাকে না তাদের মতিগতি। কি করছেন এমন প্রশ্ন আর ক্যামেরা দেখে অস্বস্তিতে পড়ে যান সবাই। কবে পাবো একটা জ্যাকপট পেলে কি লাভ হবে? জ্যাকপট পেলে বড় একটা অ্যামাউন্ট দেয়, 30-40-50 হাজার একটা অ্যামাউন্ট দেয়। এই অ্যামাউন্টগুলো বলবে খেলে বড় একটা অ্যামাউন্ট পাওয়ার আশায় 1000 টাকা ভরি। তো আমাদের 1000 টাকা বললে দেখা যাইতেছে 500 টাকা ওখান থেকে আসে, 1500 টাকা হয়। তো এর থেকে বড় আর কি কিছু পাওয়ার জন্য আশা করি। টাকাটা ওদের একটা মানে ওদের সাথে আলাপ আলোচনা করে ওরা একটা নাম্বার দিয়ে দেয়, ওই নাম্বারের সাথে যোগাযোগ করলে টাকাটা মানে ওরা অ্যাড করে তারপরে আমাদের খেলার জন্য আর কি টাকাটা দিয়ে দেয়, তারপর আমরা খেলি। তো আগে আমাদের এখানে এটা ছিল না, হঠাৎ করে কীভাবে কী হয়ে গেলো সব এখন আসক্ত হয়ে গেছে। নেশা ছাড়া আর কিছুই, নেশা কত রিহাব দিয়ে এটা ওই নেশা করার যে ভিতরে যেটা বের করা যায়, কিন্তু এইটার কোনো রিহাব সেন্টার নেই। এটা একবার মাইন্ডে সেট হয়ে গেলে তাকে খেলতেই হয়। এবার যেতে চাই আশুলিয়ার দিকে। মধ্য দুপুরে এই এলাকার চায়ের দোকান থেকে শুরু করে অলিগলিতে চলে জুয়ার আসর। এলাকার 60% মানুষই নাকি অনলাইন জুয়ায় আসক্ত। প্রকাশ্যে চিৎকার চেঁচামেচি করে হাতের স্মার্টফোনে চলছে জুয়া খেলা। রিক্সা চালক থেকে ইলেকট্রিশিয়ান বাদ যায়নি কেউই। 50 পয়সা থেকে লাখ টাকা বাজি ধরা যায় এসব গেমে। মেন জ্যাকপট ম্যান আমি পাইছিলাম সর্বপ্রথম জ্যাকপট। তো পাইছিলাম আর এই টাকায় 18,532 টাকা 50 পয়সা পাইছিলাম। সাইন আপ করার সময় ওইখানে জিমেল ভেরিফিকেশন দেওয়া লাগে, এমনকি আমার মোবাইল নাম্বারে যেটা বিকাশ বা নগদ আছে তো ওইটাও আমার জাস্টিফাই করা লাগে। গেমের অ্যাপসটা চালু হয়, দেখা যায় মার্বেল লুডো হইতে পারে, বাজি হইতে পারে, মেগা ক্যাসিনো হইতে পারে, বা বাবু হইতে পারে, পানা হইতে পারে। প্রথমে যখন আপনি চালু করবেন 50 টাকা ফ্রি দিবে। আবার বিট ভিসা আছে, ওইখানে প্রথমে চালু করলেন 500 টাকা ফ্রি দিল, ওইটাকে 15,000 টাকা টার্ন ওভার করা লাগে, 7,500 টাকা টার্ন ওভার করা লাগে, তার উপরে যে আপনার টাকাটা অ্যাড হয়। কিন্তু দেখা যায় যে এখানে 5,000-6,000 হয়েছে, ওইখান থেকে অফ করে দিছে। এলাকার যুবক থেকে বয়স্করা জুয়ার নেশায় জড়িয়ে পড়ায় উৎকণ্ঠায় সাধারণ মানুষ। প্রত্যেকটা চার দোকানে বসে এসব খেলা খেলতেছে, ক্লাবে লাখ লাখ টাকা হেরা আতায় নিতে আছে। সন্ধ্যার সময় হইলে আনাছে কানাছে এইখানে ওইখানে মোবাইল লিয়ে বয়ে জায়গা ওই জুয়া খেললে ঠেস করে। তো এইটা না থাকলে তো ভালো কথা। মনে করেন ঘরের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়, বউ স্বামী স্ত্রী মারামারি হয়, এই মারামারিটা থাকে। আশুলিয়া থেকে এবার গন্তব্য রাজধানীর মিরপুর। রাত আনুমানিক 10টা। কয়েকজন তরুণকে দেখা গেল খুব উত্তেজনা নিয়ে মোবাইলে কি যেন করছেন। তবে এই ঘটনায় ঢোকার আগে একটু দেখে আসতে চাই পশ্চিমা বিশ্বের ডিজিটাল জুয়ায় যারা আসক্ত তাদের শেষ পরিণতি কি। অনলাইন জুয়ায় বলি হওয়া নিজের বোনের কথা বলছিলেন মহাখালীর এই স্থানীয় বাসিন্দা। 3 খুনের অভিযোগে বোনের জামাই এখন জেলে। নিজের 11 বছরের ছেলে যে বলতেছে যে বাবা তুমি কি আমাকে মেরে ফেলতেছো, তারপরও তার কোনো হুঁশ আসে না, সে গলার মধ্যে দড়ি দিয়ে চাপতে চাপতে তাকে মেরে ফেলে। নিজের 3 বছরের 3.5 বছরের একটা মেয়ে, তাকে নিজের হাতে গলা টিপ দিয়ে মারে। তার মানে ভালোবাসার ওয়াইফ
তার প্রেম করেই বিয়ে করছিল, ভালোবাসার ওয়াইফকে সে এত ভয়ঙ্করভাবে হাতুড়ি দিয়ে তার মাথাটাকে ফাটায় ফেলে ঘুমের মধ্যে। তো এইটা আসলে ভয়ঙ্কর বিষয় যে এই অনলাইন জুয়া আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে, মানুষকে কোন দিকে নিয়ে যাবে। 2020 সালের 14ই ফেব্রুয়ারির কথা। রাজধানীর দক্ষিণখানের এক বাসা থেকে উদ্ধার করা হয় স্ত্রীসহ 2 সন্তানের মরদেহ। তদন্তে জানা যায় জুয়া ও মাদকে আসক্ত হয়ে কোটি টাকার বেশি ঋণগ্রস্ত রকিবউদ্দিন ভূঁইয়া হত্যা করেন নিজের স্ত্রী ও 2 সন্তানকে। আমার বোনকে হারাইছি। আসলে আমি চাই না যে এইভাবে এই অনলাইন জুয়ার বিস্তার ঘটুক। বিভিন্ন সময় ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমার সামনেও অনেক অনলাইন অফার আসতে থাকে। তো যতবার এই ধরনের অফার আসে ততবারই আমার মনটা বুকটা কেঁপে ওঠে যে আমার বোনের ঘটনাটা আমার মনে পড়ে। এমন ঘটনা এখন হরহামেশাই ঘটছে। চলতি বছরেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়া খেলা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে খুন করেন কাউসার নামের এক ব্যক্তি। অন্যদিকে নারায়ণগঞ্জে অনলাইন জুয়ায় ঋণগ্রস্ত হয়ে টাকা ও গহনা চুরি করার সময় নানি দেখে ফেললে তাকে খুন করে নাতি রাকিব। এসব তো বলছি জানা ঘটনার খবর। অনলাইন জুয়ায় আসক্ত হয়ে আরও কত ঘটনা অগোচরে ঘটে চলেছে তার সবটা জানাও হয়তো সম্ভব না। কত টাকা কত পেয়ে যাবো? 100 টাকা 43 টাকা পাইবা। ইংল্যান্ড হইলে আফগানিস্তান হইলে পাইবা 100 টাকা 325 টাকা। এবার ফিরে যাক সেই মিরপুরে। আর ইনভেস্টিগেশন টিমকে দেখে একটু ইতস্তত বোধ করে এই 3 তরুণ। আরে খেলা দেখো, ক্যামেরায় মুখ না দেখানোর শর্তে অনলাইন জুয়ার আদ্যপান্ত খুলে বলেন সবাই। এই ওভারে কত রান হবে এটার এগেনস্টে আমি ধরেন 50 টাকায় 200 টাকা বা 300 টাকা এরকম পাবো। বাজি টাইপ আর কি অনলাইন বেটিং সিস্টেম। ক্যাসিনো আছে, অনলাইন গেম আছে, আপনি চাইলে মনে করেন বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড যে খেলাগুলো হয় সেগুলোতে আপনি চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন। ইংল্যান্ড আর আফগানিস্তানের খেলা হচ্ছে, বুঝছেন? ইংল্যান্ডের নিয়ে আপনার প্রায় অ্যারাউন্ড 10 মিলিয়ন মানুষ বাজিতে টাকা ইনভেস্ট করছে। এই যে ইংল্যান্ড জিতলে এই টাকাটা পাবে 100 টাকা 50 টাকা লাভ, এরকম করে আর কি। সর্বনিম্ন 10 টাকা 20 টাকা থেকে লাগানো যায়। 20 টাকায় যদি আমি আরও 80 টাকা পাই, আমার 20 টাকাটা গায়ে লাগে। শুধু কি দেশি নাকি বিদেশিরাও এর সঙ্গে জড়িত, সেসব প্রশ্নেরও উত্তর খুঁজব। তার আগে একটা পরিসংখ্যান তুলে ধরতে চাই। গোয়েন্দারা বলছেন অন্তত 20 লাখ মানুষ এসব সাইট কিংবা অ্যাপে নানাভাবে যুক্ত। শুধু 2023 ক্রিকেট বিশ্বকাপেই আনুমানিক 450 কোটি টাকা হাত বদল হওয়ার সংখ্যা দেখছেন তারা। আর এই হাত বদলের খপ্পরে পড়ে দীর্ঘ হবে নিঃস্বদের তালিকা। অনেক বেটের আমরা রিসেন্টলি যে অভিযানটা করলাম 4 জনকে ধরলাম। ধরার পরে তথ্য পেলাম যে ওদের মাধ্যমে 2 থেকে 3 কোটি টাকা এই অ্যাপসের মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। 2-3 কোটি টাকা ওরা পেয়ে যাচ্ছে, কিন্তু লেনদেন কিন্তু আরো 2-3 গুণ। কারণ এখানে ডিপোজিট হচ্ছে, উইথড্র হচ্ছে, তারপরে আমরা ধরতেছি যে 2-3 কোটি টাকা। তাহলে 100 যদি জোয়ার এজেন্ট থাকে তাহলে 200 কোটি টাকা লেনদেন হচ্ছে শুধুমাত্র 1x বেটের মাধ্যমে মাসে। এরকম 100-র মতো আপনার বেটিং সাইট। এবার একটু পেছনে ফেরা যাক। আগেই যে ভিক্ষাবৃত্তির গল্প শুনিয়েছি, এবার তার গল্প শোনা যাক। সঙ্গত কারণেই নাম পরিচয় বলছি না। দিনভর মানুষের কাছে হাত পেতে যে সাহায্য তোলেন সেই টাকা দিয়ে বলে বলে ধরেন বাজি। 1.5 বছর ধরে ঘর দুটা সব ওই আলার পালার লয়ে গেছে এই কোম্পানি আলারা। আমি এরকম ঘরে অনলাইন জুয়া, হ্যাঁ এই অনলাইন জুয়াতে মানুষ কত কেউ বানায়, একজনের বড় লোক বানায় আর 100 জনের ঘরে দিয়ে বানাইতে এই জুয়া খেলাটা। না হলে 2-3 লাখ টাকা হারছি আমি কমসে কম। আমি ওকে কই দাম ভাই আমি ঘরে টেট করে কিন্তু ভরি তোমাকে মোবাইল আমার টাকাটা দিও। হ্যাঁ আমার বলার তো মনে করেন ওরাও মনে করেন মিডিয়া কল দিত আমার মোবাইলে। কেউ ভিক্ষুক থেকে কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর, আবার কেউ এই স্বপ্নের মোহে পড়ে কোটিপতি থেকে হয়েছেন নিঃস্ব। এবার চলুন এমন এক ভুক্তভোগীর গল্প শুনে আসি তার মুখ থেকেই। আমার একটা ব্যবসাও ছিল। শুরুতে একদিন আমার এক ফ্রেন্ডের হাতে আমি দেখি মোবাইল। সে আমাকে বলল যে দোস্ত চলো 4000 টাকা ইনকাম হইলো, আমরা খাইতে যাই। আমি বললাম আমি সারাদিন ব্যবসা করে 1000 টাকা ইনকাম করতে পারি না, তুমি এখানে আমার সামনে মোবাইলে বসে তুমি 4000 টাকা ইনকাম করলে বিষয়টা কি? মূলত সেদিন থেকে আমি ওইটার মধ্যে আসক্ত পরিণত হই। তখন সে আমাকে বিভিন্ন ওই যে আপনার বেটিং সাইটগুলো আছে বাইরে থেকে, এগুলোর মধ্যে কেসিনো যে আছে বিভিন্ন কেসিনো আমাকে দেখাইলো। ধীরে ধীরে আমি ওটা লোভে পড়ে যাই। আমি 75,000 টাকার লোভে পড়ে 2 কোটি টাকা খাওয়াইছে। আমার এক ফ্রেন্ড সে প্রবাসী ছিল, বাংলাদেশে এসে যা
উপার্জন করছিল তার সমস্ত কিছু সে শেষ করে এখন অটো চালায়, অথচ সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল। কিন্তু ভুক্তভোগীরা কাদের ফাঁদে পড়ে জুয়ার নেশায় জড়াচ্ছেন? কোন প্রক্রিয়ায় প্রকাশ্যে চলছে নিষিদ্ধ জুয়ার কার্যক্রম? এবার শুনবো সেই গল্প। একটু অপেক্ষায় থাকুন, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত জানাচ্ছি আর ইনভেস্টিগেশনে। আপনি কি ক্রিকেট বিশ্বকাপ খেলা থেকে টাকা ইনকাম করতে চান? তাহলে আপনার ভাবনা সফল হয়েছে। এমসিডব্লিউতে রয়েছে অসংখ্য গেম। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচ দেখতে পারবেন। তাছাড়া আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করেও বাজি ধরতে পারবেন। বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় অভিযান চলমান রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গেল 23 অক্টোবর অনলাইনে জুয়ার সাইট পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করা হয় একটি চক্রের 4 সদস্যকে। র্যাবের কর্মকর্তা বলছেন, গত 1.5 বছরে চক্রটি হাতিয়ে নিয়েছে প্রায় অর্ধ কোটি টাকা। অল্প সময়ে অধিক মুনাফা লাভের জন্যই তিনি মূলত এই কার্যক্রমটি পরিচালনা করে আসছিলেন। নামে বেনামে বিভিন্ন মোবাইল সিম সংগ্রহ করে মোবাইল ব্যাংকিং চালু করে এই ধরনের অর্থ তিনি নেয় এবং পরবর্তীতে সেখান থেকে অর্থ সরিয়ে হুন্ডির মাধ্যমে পার্শ্ববর্তী দেশে টাকা প্রেরণ করতেন বলে প্রাথমিকভাবে জানা যায়। অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশে বিভিন্ন ক্লাব সহ শতাধিক সাইট আছে যেখানে অনলাইনে জুয়া খেলা যায়। জুয়ার এসব সাইটের বেশিরভাগ পরিচালিত হয় রাশিয়া, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো থেকে। বাংলাদেশে রয়েছে তাদের এজেন্ট, স্থানীয়ভাবে যারা বুকি নামে পরিচিত। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ লেনদেন ও পরবর্তী সময়ে ক্রিপ্টোকারেন্সি ও হুন্ডির মাধ্যমে সেই অর্থ বিদেশে পাঠানোর কাজ করে এসব এজেন্ট। আরও বিস্তারিত জানতে আমরা কথা বলতে চাই একজন এজেন্টের সঙ্গে। প্রকাশ্যে নিয়োগের বিজ্ঞাপন থাকলেও সহজে ধরা দেওয়ার পাত্র নন এরা। দীর্ঘ 1 মাসের চেষ্টায় সাব এজেন্ট কয়েকজনের সঙ্গে যোগাযোগ হয় আমাদের। পরিচয় গোপন রাখার শর্তে কথা বলতে রাজি হন তারা। টাকা এখন ক্যাশ দেয়, কেউ কেউ বিকাশ দেয়, কারণ 3-4টা এজেন্ট নাম্বারই আছে। তারপরে ব্যাংক অ্যাকাউন্টও আছে, যাদের ছোটো অ্যামাউন্টগুলো ওরা বিকাশে করে দেয় বা মার্চেন্ট নাম্বার যেটা দোকানের, তো ওখান থেকে আপনার টাকা পাঠিয়ে দেয়। তাকে পাঠাইতে তাকে ওই যে তারা এজেন্টশিপ নিয়ে নিচ্ছে তারা অ্যাকাউন্টের মাধ্যমে, তখন হচ্ছে Bet365 বা যেটার অ্যাকাউন্ট থাকে ওরা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। নর্মালি টাকা পাঠাতে যেতেছেন আপনার প্রতিদিন যদি মনে করেন যে 5 লাখ টাকা করে পাঠাবেন, মাসে হচ্ছে বহুত টাকা, তো ওটা আপনার স্বাভাবিক ব্যাংক ধরবে যে আপনি ইনকাম সোর্স কি এত টাকা কোথা থেকে, ওগুলো হুন্ডির মাধ্যমে যায়। বেট পুরাটাই হুন্ডির মাধ্যমে চলে। তবে আশ্চর্যের বিষয় হলো, সাইটগুলোতে ঢুকলেই এজেন্ট নিয়োগের সব তথ্য মেলে। এজেন্ট হতে কি কি যোগ্যতা লাগে তাও উল্লেখ থাকে এসব সাইটে। আপনি যতই বন্ধ করেন বা যতই কিছু করেন, এরা আবার পূর্বের মতো করে আবার ফিরে আসে। এদের আবার নতুন করে কোনো সেট আপ তৈরি করতে হয় না। যখনই তাদের সাইটগুলো ডাউন হয়ে যায় বা হচ্ছে কোনো ব্লক করে দেওয়া হয়, সাথে সাথে এরা নাম পরিবর্তন করে 24 ঘন্টার মধ্যে আবার নতুন নামে এটা রিপিট হয়। ব্যবহারকারী হিসেবে বা ইউজার হিসেবে যদি এটা সচেতন থাকে, বা এই ক্ষেত্রে যদি সরকার বলেন বা বিভিন্ন সংস্থা বলে যদি সচেতনতা তৈরি করতে পারে, তবে এটা সবচেয়ে বেশি ফ্রুটফুল হবে। ক্রীড়াপ্রেমীদের আবেগ কাজে লাগিয়ে কম সময়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াই মূল উদ্দেশ্য অনলাইন জুয়া চক্রগুলোর। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে প্রতি বছর দেশ থেকে পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা। যখন অনলাইন জুয়া হচ্ছে, বেটিং হচ্ছে, এগুলি কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হচ্ছে। প্রতিটার পিছনে কিন্তু আপনার কোনো একখান থেকে কোনো একখানে টাকা পাঠাতে হচ্ছে, এবং টাকাটা কিন্তু কেউ ক্যাশে লেনদেন করছে না। এই জিনিসগুলো কিন্তু আসলে ট্র্যাকিং করার মতো ক্যাপাবিলিটি কিন্তু আমাদের মানে বাংলাদেশ ব্যাংকের কাছে বা BIFUর কাছে কিন্তু এগুলো আছে, কিন্তু এগুলোকে ব্যবহার করতে হবে। ট্র্যাক করতে পারি না বা আমাদের টেকনোলজি নাই এই জন্য যে হচ্ছে না তা না, টোটাল ব্যাপারটাই একটা হচ্ছে সমন্বয়হীনতা এবং দায়িত্বহীনতার কারণে। অনলাইন বেটিং সাইটগুলোর প্রচারে ব্যবহার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের। অনুসন্ধান বলছে, জুয়ার সাইটের প্রচার এবং সাইটের লিঙ্ক কন্টেন্টের ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দেওয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়। আবার কখনো তাদের না জানিয়েই কমেন্ট বক্সে সাইটের লিঙ্ক দিয়ে রাখে বুকিরা।
শতাধিক কন্টেন্ট ক্রিয়েটর নিজেদের এমন অভিজ্ঞতার কথা জানান। অরিজিনাল আইডি একটাও না, সব হচ্ছে হয় ফেক আইডি অথবা এমন কোনো একটা ইমেল আইডি থেকে আসতেছে যে আইডিগুলো আসলে আমাদের দেশের কোনো কিছু না। ওরা বলে এগুলো গেমিং সাইট, তো এইগুলো বলেই পরিচয় দেয়। তো বলে যে এই সাইটগুলো হচ্ছে মানে আমার ভিডিওর মাঝখানে 2 মিনিট পরেই যেন আমি এটা প্রমোশনটা দিয়ে দিই ওদেরকে। ডাবল 3 গুণ রেমুনারেশন অফার করে, নিজে থেকে অফার করে বলতেছে যে একটা ভিডিওর জন্য আপনারা এতটুকু রেমুনারেশন আপনাদেরকে দিব, আপনারা আমাদের সাইটটা প্রমোট করে দেন। তারা এখানে শেয়ার করে হচ্ছে তাদের লিঙ্কগুলো, যে ভেরিফাইড অ্যাকাউন্ট, এবং এইটাতে লিঙ্ক ক্লিক করলে আপনি টাকা পেতে পারবেন। একটা ফেমাস কন্টেন্টে তারা চায় যে এটাকে প্রমোট করতে, যাতে আমি দেখতে পারি এবং সাথে আমার যে ফ্রেন্ডস বা আমার যে ফলোয়ার্স যারা দেখছেন তারাও যেন এই লিঙ্কে ক্লিক করে। ঘটনা ভিন্ন হলেও এর মূল কেন্দ্র একটাই, ডিজিটাল যুগের অনলাইন জুয়া। তবে এসব বেটিং সাইটের চটকদার বিজ্ঞাপনগুলোই পরিচিত মুখের অংশগ্রহণ জুয়ার ব্যাপকতা বাড়াতে বড় ভূমিকা রাখছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। জুয়ার সাইটের ওনারগুলো বিদেশি হয়ে থাকে বিভিন্ন দেশে, বাট তারা VPN বা বিভিন্ন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশে এগুলো পরিচালনা করছে। তারা অনেক ক্ষেত্রে বিভিন্ন সেলিব্রিটিতে ব্যবহার করতো তাদের প্রচারণার জন্য। এদেরকে যখন আমরা আইনে আওতায় নিয়ে এসেছি তখন আমরা হয়তো পেয়েছি যে তারা 100 কোটি 200 কোটি টাকা পর্যন্ত তারা বিভিন্নভাবে এই ধরনের জুয়ার সাইট পরিচালনা করে বা মানুষের সাথে প্রতারণা করে তারা কিন্তু বিদেশে পাচার করে। তারকারা জুয়ার বিজ্ঞাপনে সজ্ঞানে নাকি না বুঝে অংশ নিচ্ছেন তা জানতে কয়েকজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি তাদের। তবে কেউ কেউ বলেন না বুঝেই করেছেন এমন বিজ্ঞাপন। একটা প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশনে কাজ করেছিলাম। পরবর্তীতে আমি আমার ফ্যান ফলোয়ার্সদের কাছ থেকে বা অনেক জায়গায় জানতে পারলাম বা বুঝতে পারলাম, অনুমান করতে পারলাম যে এটা প্রতারণামূলক একটা প্রতিষ্ঠান এবং এই কোম্পানিটা তাদের ক্রেতাদের সাথে প্রতারণা করতে পারে। তো তৎক্ষণাৎ আমি ভিডিওগুলো কিন্তু আমার পেজ থেকে রিমুভ করে দিই। আমাদের প্রমোশনের জায়গা থেকে আমাদেরকে হয়তো আরও সতর্ক থাকতে হবে ভবিষ্যতে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে বিষয়টি তাদেরও অজানা নয়, তবে আর্থিক লেনদেন থেকে শুরু করে পুরো কার্যক্রমটি অনলাইন ভিত্তিক হওয়ায় তা নির্মূল করতে বেগ পেতে হচ্ছে। এদিকে ভুক্তভোগীরা অভিযোগ দিতে আগ্রহী না হওয়ায় চক্রের মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ভার্চুয়াল জগতে তো বিভিন্ন রকমের অ্যাপস আছে, সেটা আপনার অনলাইন জুয়া এর মধ্যে চলে আসে। তো অনেক ক্লায়েন্ট এর মাধ্যমে প্রতারিত হয়। তো আমাদের রেগুলার মনিটরিং হয়, যেরকম কোনো সাইট বা কোনো লিঙ্ক যদি আমরা পেয়ে যাই বা দেখি এই কার্যক্রমগুলো হচ্ছে, আমরা তাদেরকে শনাক্ত করি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। একই সাথে এই সাইটগুলো বন্ধ করার জন্য আমরা বিটিআরসির সাথে আমাদের যোগাযোগ থাকে সার্বক্ষণিক, এই ব্যবস্থাগুলো আমরা নিয়ে থাকি। এবার একটু ঘুরে আসতে চাই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি থেকে। জানতে চাই অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কী ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা। ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস বাদ দিলেও আমরা ইউটিউব, ফেসবুক, টিকটক এগুলো বন্ধ করেছি প্রায় 4316। অর্থাৎ আমাদের এই প্রক্রিয়াটা চলমান। আমরা চেষ্টা করতেছি যাতে বাংলাদেশে এরকম গ্যাম্বলিং বলেন বা ক্ষতিকর যে কোনো গেমস আমাদের এই জেনারেশনকে যেন বিপথে পরিচালিত করতে না পারে। অনলাইন জুয়ার সঙ্গে যেহেতু সরাসরি অর্থ পাচার জড়িত, তাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও যোগাযোগ করি আমরা। অনলাইন গেমিংয়ের মাধ্যমে যে অর্থ পাচার হচ্ছে তা স্বীকার করলেও দায় নিতে রাজি নয় কর্তৃপক্ষ। এমএফএসে আপনার 13টা প্রতিষ্ঠান সাধারণত এমএফএস এবং মোবাইল ব্যাংকিং সার্ভিস সেটাতে দৈনিক প্রায় 4000 কোটি টাকার ট্রানজেকশন হয় এবং এখানে 8 কোটি অ্যাক্টিভ গ্রাহক আছে এবং প্রায় 16 লক্ষ এজেন্টের মাধ্যমে এই লেনদেন দেওয়া হয়। আর এই 160টার মতো 37টা ব্যাংকের অনলাইন ব্যাংকিং আছে। অনলাইন জুয়ায় অর্থ পাচার বন্ধে প্রচলিত আইনে কি বলা আছে তাও জানা দরকার। এখন পর্যন্ত জুয়া বন্ধে 156 বছর আগের একটি আইনি ভরসা। এখন প্রশ্ন হলো 1867 সালের সেই আইন দিয়ে কি এই ডিজিটাল যুগে জুয়া বন্ধ করা সম্ভব? ওই আইনে যে গ্যাম্বলিংয়ের পারসেপশন সেটার সাথে বর্তমানে যে গ্যাম্বলিংটা হয় সেটার আসলে আকাশ পাতাল তফাৎ। প্রশ্নটা হচ্ছে যে এই যে অনলাইন জুয়াটা হচ্ছে সেটা 1867 সনের গ্যাম্বলিং প্রহিবিশন আইনের বিধান দিয়ে
শাস্তির বিধান করা যাবে কিনা? আমার আনসার হচ্ছে ইয়েস। জুয়া খেলাটা যে নিষিদ্ধ সেটা তো 1867 সনের আইন অনুযায়ী এস্টাবলিশ। তাহলে আমাদের মানি লন্ডারিং একটা যে বিধানটা আছে সেটা হচ্ছে যদি কোনো ইলিগাল পারপাসে কোনো ধরনের টাকা লেনদেন হয় তাহলে সেটাকে মানি লন্ডারিং হিসেবে গণ্য করা হবে। সো জুয়াটা যদি অবৈধ হয়, ভার্চুয়াল ওয়ার্ল্ডে জুয়া খেলে কেউ যদি টাকা লেনদেন করে তাহলে সেই টাকা লেনদেনটা একটা মানি লন্ডারিং আইনের অধীনে প্রেডিকেট অফেন্সের কারণে একটা অফেন্স বলে গণ্য হবে। তো সুতরাং বর্তমানে যত আইন পুরানো যতই হোক, নতুন আইনের কারণে আমি মনে করি এটা মানি লন্ডারিংয়ের একটা অপরাধ হবে এবং সেটা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। প্রতিটি ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় জুয়া খেলায় লাভের লাভ তো কিছুই হয় না, উল্টো লোভে পড়ে নিঃস্ব হয় মানুষ। তারপরও কেন জুয়ায় আসক্ত হচ্ছে অনেকে? পুঁজিবাদী ব্যবস্থা বা আপনার বাণিজ্য কিংবা প্রফিট সিকিং মোটিভ, এই সমস্ত জিনিসগুলো এত বেপরোয়া, যারা এগুলো করছে তাদের কাছে মুনাফাটা আসলে সবচেয়ে বড়। যেহেতু টেকনোলজির একটা বড় ডেভেলপমেন্ট হয়েছে এবং এই টেকনোলজির একটা বড় এরিনা হয়ে গেছে আমাদের ওয়ে অফ লাইফের, সেই কারণে পুঁজিবাদী শ্রেণী যারা এটাকে লগ্নি করে টাকা, তারা কোনো না কোনোভাবে এখন এই ফ্রন্টটা, এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছে এবং এই জায়গায় তারা যেটা হয়তো বাইরে করতো সেটা এটা অনলাইনে করছে। এটা আসলে খুব দূর করা আসলে খুবই দুরূহ, কারণ এটার সেন্টার থেকে এটা আসলে পরিচালিত হচ্ছে। এটা এই নয় যে আমরা বাংলাদেশে এটা করছি, এটা একেবারে উন্নত বিশ্বের সমস্ত জায়গায় একটা সংযোগের মাধ্যমে এটা হচ্ছে। জুয়ার এমন সর্বগ্রাসী থাবা নিয়ে কাজ করতে যেয়ে জুয়া বন্ধে কর্তৃপক্ষের কঠোর অবস্থান চোখে পড়েনি। তাদের কাছে অর্থ পাচার কিংবা ভুক্তভোগী শুধুই যেন সংখ্যা। আর কথা না বাড়াই, আইন শৃঙ্খলা বাহিনীর একটি তথ্য দিয়ে শেষ করতে চাই। প্রতি বছর 2000 কোটি টাকা পাচার হওয়ার যে পথ তৈরি হয়েছে তা বন্ধে এখনই কার্যকরী পদক্ষেপ না নিলে ভুক্তভোগীদের মতো দেশের অর্থনীতিও ভঙ্গুর দশায় পড়বে। যে আগুনের আছে শুধু ব্যক্তি নয়, পূর্বে পুরো সমাজ। আজ তাহলে এ পর্যন্তই। আগামীতে আবারও নতুন কোনো অনুসন্ধান কিংবা সমাজের কোনো অসঙ্গতি নিয়ে হাজির হব আমরা। সে পর্যন্ত ভালো থাকুন।